হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আছি আপনাদের সাথে সাবরিনা আলম আলিশা। আপনারা যারা ইউরোপে পারফেক্ট স্টাডি ডেস্টিনেশনগুলোতে উচ্চশিক্ষার কথা ভাবছেন, ব্যাচেলর কিংবা মাস্টার্সে পড়তে যেতে চাচ্ছেন, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আমরা অনেকেই জানি না ইউরোপে পড়াশোনা করতে যেতে হলে ব্যাংক স্টেটমেন্ট কিভাবে প্রস্তুত করতে হয়, কতটুকু অঙ্কের টাকা ব্যাংকে রাখতে হয় কিংবা কতদিন ম্যাচুরিটিতে রাখতে হয়। ইউরোপের ক্ষেত্রে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। কেননা ভিসা অফিসার এবং ইউনিভার্সিটি দেখতে চায় আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বা ক্যাপাবিলিটি কতটুকু আছে। পরবর্তীতে আপনি আপনার জীবনযাত্রার খরচ বহন করতে সক্ষম হবেন কিনা, সেই জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট যাচাই করতে হবে। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে ভিসা অফিসার কিংবা অ্যাম্বাসি রিকোয়ারমেন্ট এরকম থাকে যে আপনার ৬ থেকে ১২ মাসের একটি ম্যাচুরিটি থাকতে হবে, নির্দিষ্ট পরিমাণে একটি টাকা থাকতে হবে, স্টুডেন্টসের একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, স্পন্সরের একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি কি জানেন স্পন্সর কে হতে পারবে? অনেক সময় স্পন্সর, অ্যাপ্লিকেন্ট, ব্যাংক এবং কতটুকু অঙ্কের টাকা রাখতে হবে এই মিস গাইডের জন্য, মিস ম্যাচের জন্য কিন্তু ভিসা রিজেকশন হচ্ছে। কেননা অনেকেই ব্যাংক স্টেটমেন্টটাকে ইম্পর্টেন্স হিসেবে নিচ্ছে না। তবে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু ফাইল প্রসেসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। আমি আবারও বলছি, অ্যাম্বাসি কিন্তু সকল ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি যাচাই করবে। আপনার পরবর্তী জীবনযাত্রার মানের খরচ বহন করতে আপনি সক্ষম কিনা। সুতরাং প্রপার একটি গাইডলাইন দ্বারা জেনুইন ব্যাংক স্টেটমেন্ট যখন আপনি রেডি করতে পারবেন, কত থেকে কত দিনের ট্রানজ্যাকশনে ম্যাচুরিটিতে এবং কত অঙ্কের টাকা রেখে আপনার ফাইলটি আপনি সঠিকভাবে প্রসেস করতে পারবেন, এটি জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং আমি বলবো একটি সঠিক কনসালটেন্সি দ্বারা আপনি কিন্তু আপনার ব্যাংকটি প্রস্তুত করতে পারেন। কেননা একটি সঠিক কনসালটেন্স আপনাকে গাইড করবে আপনি কতদিনের ট্রানজ্যাকশনে, কতদিনের ম্যাচুরিটিতে, কত অঙ্কের টাকা রেখে কিভাবে ব্যাংকটি রেডি করবেন। অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট জমা হবে, স্পন্সরের অ্যাকাউন্টে কত অঙ্কের টাকা জমা হবে এবং স্পন্সর কারা কারা হতে পারবে, এই সকল তথ্য বিস্তারিত জানার জন্য আপনাকে কিন্তু একটি ভালো কনসালটেন্সি দ্বারা আপনার ফাইলটি প্রসেস করতে হবে। সো ব্যাংক স্টেটমেন্ট কিন্তু একটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। আমি আবারও বলছি, আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি যদি সঠিক প্রপার গাইডলাইন অনুযায়ী না হয়ে থাকে, আপনার ভিসা কিন্তু অনেকাংশেই এবং ম্যাক্সিমাম ভিসাই এই কারণে রিজেকশন চলে আসছে। সো ভিসাকে ঝুঁকিতে না ফেলার জন্য আপনি একটি সঠিক কনসালটেন্সি দ্বারা আপনার ব্যাংক স্টেটমেন্টটি প্রস্তুত করুন। আমরা সানরাইজ এডুকেশন কনসালটেন্সি একটি সঠিক গাইডলাইনের মাধ্যমে কিন্তু আপনার ফাইলটি প্রসেস করে এগিয়ে নিয়ে যাব। সুতরাং আপনারা যদি আপনার ফাইলটি সঠিক নিয়মে এবং জেনুইনভাবে প্রসেস করতে চান, কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, কিংবা অভিজ্ঞ কাউন্সিলরগণ দ্বারা আপনি যদি কাউন্সেলিং নিতে চান তাহলে ভিজিট করুন আমাদের অফিস। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, ভিজিট করুন আমাদের ওয়েবসাইটও। পরবর্তীতে আবারও স্টাডি ডেস্টিনেশনের গুরুত্বপূর্ণ কোনো একটি টপিক নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।